আমি যদি ভুল না করে থাকি এই কাজের প্রথম দিন থেকে আমি এই কাজের সাথে ছিলাম, আবার একদম শেষ মুহূর্তে এসে এই কাজে আমি আসলে যুক্ত হই। মাঝখানে ব্যাটে বলে একটু টাইমিং, শুটিং স্কেজুল সব কিছু মিলছিল না। কিন্তু যখন প্রথম দিন আমি স্ক্রিপ্টটা হাতে পাই অডিশন দিতে গিয়ে, আমি উজ্জ্বল ভাইকে বলেছিলাম যে ভাইয়া আমি আরেকদিন এসে অডিশনটা দিই, কারণ স্ক্রিপ্টটা দেখে আমার কাছে মনে হয়েছিল যে এই কাজটা আমি করতে চাই না, এই কাজটা আমাকে করতে হবে। তো যেহেতু আমাকে কাজটা করতে হবে, তার মানে আমার ওই প্রিপারেশনটা লাগবে আসলে। তো আমি এমনি এমনি গিয়ে একটা অডিশন দিয়ে আসতে চাইনি। তারপর তো হয়েই গেল। এবং যখন আমি আসলে প্রথম সিন শ্যুট করার পর উজ্জ্বল ভাই বললেন ওকে শট, তখন আমি আসলে বিশ্বাস করা শুরু করলাম যে না, আমি লাবণ্য দাশগুপ্ত এবং সিনেমাটা আমার করা হচ্ছে। কারণ চরিত্রটাই এমন, বা আপনারা যারা বনলতা সেন দেখেছেন গল্পটাই এমন, এত অন্বেষণের গল্প, এত খোঁজার একটা গল্প। সেই জায়গায় লাবণ্য দাস কখনো আসলে জীবনানন্দকে সাপের মতো পেঁচিয়ে ধরেছেন নাকি, আবার লাবণ্যকে দেখে জীবনানন্দ দাস কখনো পাথর হয়ে গিয়েছেন নাকি, সেখান থেকে আবার কীভাবে বনলতা সেন তিনি রচনা করলেন। একটা মানুষের যদি এতই নেগেটিভিটি থাকে অর্ধাঙ্গিনীর, তাহলে আমার মনে হয় না যে তার সাথে যে মানুষটা বাস করেন তিনি এত মূল্যবান লেখাগুলো আসলে লিখতে পারেন। সো আমার কাছে যেটা মনে হয়েছে, নতুনভাবে উজ্জ্বল ভাই যেভাবে লাবণ্য দাশগুপ্তকে পোর্ট্রেট করতে চেয়েছেন, আমি যতটুকু চেষ্টা করেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া হয়ে থাকবে। ডেফিনেটলি আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় পাওয়া হয়ে থাকবে। আমার নিজের অভিনয় নিয়ে আসলে আমি বলতে চাই না, কারণ এই ব্যাপারে আমি খুবই নিজেকে মাইনাসে রাখতে পছন্দ করি। সেই ব্যাপারে যদি উজ্জ্বল ভাই কিছু বলেন তাহলে আমি খুবই খুশি হব। প্লিজ উজ্জ্বল ভাই, এটা আমার একটা কোয়েশ্চেন, প্লিজ। না, ওদের অভিনয় নিয়ে তো আমারও কিছু বলার নেই, দর্শকরাই তো বলছে। দর্শকরা আলাদা আলাদা করে প্রত্যেকের নাম উল্লেখ করে বলছে যে তারা যার যার চরিত্র অসাধারণ করেছে। ফলে দর্শকই বলে দিয়েছে, এখন তো আমার এমনিতেও সমালোচনা করার কোনো জায়গা থাকলে চেপে যেতে হবে, আসলে নাই। কারণ সবাই আসলে অনেক ভালো করেছে এখানে। তাহলে আমরা সোহেল মন্ডলের সঙ্গে কথা বলি। অনেক ক্ষেত্রেই যেমন হয়েছে যে জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাসার ছিল, বাট আমরা যখন অডিয়েন্স রিয়াকশন দিচ্ছিলাম অনেকে হয়তো আপনার নাম জানতো না, বলছেন যে না ওনাকে ভালো লাগছে, মাহির চরিত্র একটু জানতে চাই সোহেল মন্ডল এই রেসপন্সগুলো পাচ্ছেন কিনা, এবং আপনাকে নিয়ে সর্বাধিক আলোচনা হচ্ছে আমরা আমি একটা জিনিসই বলতে পারবো যে আমার যদি কোনো কিছু ভালো হয়ে থাকে তো আমার কলিগদের জন্যই, কারণ অভিনয়ের কাজটাই হচ্ছে অ্যাকশনের রিয়াকশন বা রিয়াকশনের বিপরীতে অ্যাকশন। আমার কো আর্টিস্টরা যদি ঠিকঠাক অ্যাকশন না দিত তাহলে তো আমি আমার পারফর্মটা ঠিকমতো করতে পারতাম না। সো আমাকে যতটুকু দেখা যাচ্ছে সেটা আমার কো আর্টিস্টের জন্যই, আমার ডাইরেক্টরের জন্যই, এবং সেটা যদি দর্শকের ভালো লেগে থাকে সেটা খুবই ভালো লাগছে। তবে আমি একটু ডিসএগ্রি করি সব কিছুতে। আমার কাছে মনে হয় যে আমাদের এন্টায়ার কাস্টই খুব ভালো পারফরমেন্স করেছে, এটা আমার দৃষ্টিতে, এবং সেইটার একটা রেসপন্স দর্শকের কাছে আমি পাচ্ছি যে সবাই তার তার জায়গা থেকে যে পারফরমেন্সটা করেছে সেটা খুবই অথেন্টিক লেগেছে, খুবই চরিত্রের কাছাকাছি লেগেছে চরিত্রগুলোকে। তো নিজের প্রশংসা পেতে তো ভালোই লাগে, আপনার কথা শুনেও ভালোই লাগছে, বাট ভালো লাগার পাশাপাশি এটা বলি যে আমার টোটাল সহকর্মী যারা ছিলেন, আমার কলিগ যারা ছিলেন, এবং প্রত্যেকেই খুব ভালো পারফরমেন্স করেছেন এটা আমি মনে করি, এবং দর্শককেও আমার পারফরমেন্স তাদের ভালো লেগেছে বলে আমি কৃতজ্ঞতা বোধ করছি, এবং আশা করছি দর্শককে সামনে এন্টারটেইন করে যেতে পারবো।